হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা এআই টুলের মাধ্যমে যে কোনো ভিডিও থেকে যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারেন। তো লাস্টে আমি আরও একটি ভিডিও করেছিলাম যে এআই টুলের মাধ্যমে কিভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আর নর্মালি কিন্তু একটি ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা অনেক কিন্তু টাফ অ্যান্ড অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমরা দেখিয়েছিলাম যে এআই টুল ব্যবহার করে কিভাবে আপনারা সহজেই একটি মাত্র ক্লিকের মাধ্যমে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিঙ্কটি দিয়ে দিব, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তো এখন আমরা দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো ভিডিও থেকে কোনো সাবজেক্ট বা কোনো অবজেক্টকে রিমুভ করবেন, এমন একটি অবজেক্ট যেটি আপনাদের প্রয়োজন নেই অ্যান্ড আপনারা রিমুভ করতে চান। তো তার জন্য আপনারা সর্বপ্রথম আর কি যে কোনো ব্রাউজারে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনারা টাইপ করবেন রানওয়ে এমএল। তো রানওয়ে এমএল দিয়ে সার্চ দিলে এই একটি ওয়েবসাইট চলে আসবে রানওয়ে এমএল নামে। তো এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর দেখতে পাবেন যে এটি হলো গিয়া একটি এআই বেসড আর কি ওয়েবসাইট। এখানে হলো গিয়ে আপনারা ভিডিও যে কোনো প্রকার এডিটিং করতে পারবেন এবং কিছু এক্সট্রা ফিচার রয়েছে। তো এটি হলো গিয়ে এই ওয়েবসাইটের ইন্টারফেস অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ভিডিও ব্যাকগ্রাউন্ডের অপশন রয়েছে, তারপর পেইন্ট আউট অবজেক্টের অপশন রয়েছে। তো আমরা এটিই দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো সাবজেক্ট বা যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারেন আপনাদের ভিডিও থেকে। তো তার জন্য সর্বপ্রথম আপনাদের এখানে হলো গিয়ে লগ ইন করতে হবে। যদি আপনাদের অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা লগ ইন করতে পারেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করলে আপনাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে প্রসেসটি সেটি শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন চলে এসেছে। এখানে হলো আপনারা জাস্ট আপনাদের ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন। যেমন আমি দিচ্ছি demo@, জাস্ট আপনাদের দেখানোর জন্য gmail.com যদি দেই, তাহলে ইমেল দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করলে এই ইমেল অ্যাড্রেস অলরেডি ইউজ, আচ্ছা demo1234 আমরা দিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করলে এখানে হলো আপনাদের ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেক্সটে করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট আছে অ্যান্ড আমরা হলো আমাদের যে ড্যাশবোর্ডটি আছে সেখানে আছি। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটি আর কি ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এটি হলো আমাদের ড্যাশবোর্ড অ্যান্ড আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম সেটি হলো গিয়ে এই আমাদের প্রজেক্টটি, যেটিতে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম। তো এখন হলো গিয়ে আমরা আরও একটি আর কি প্রজেক্ট ক্রিয়েট করব। তার জন্য আপনারা হলো গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দেন ভিডিও কম্পোজিশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে অ্যান্ড আপনাদের যে আর কি ভিডিও এডিটিংয়ের যে ড্যাশবোর্ডটি সেটি ওপেন হয়ে যাবে। তো এখানে হলো আমাদের অলরেডি ভিডিও একটি ইম্পোর্ট করা আছে, যেটি নিয়ে আমরা আজকের ভিডিওটি আর কি কাজ করব। তো আপনার যদি ইম্পোর্ট না করা থাকে তাহলে আপনারা যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করে জাস্ট আপনাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা আপলোড করে নিতে পারেন। তো আমাদের অলরেডি আপলোড আছে, আমরা আর আপলোড করছি না। তো আপলোড করার পর এভাবে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের কন্টেন্টগুলো, আপনাদের ভিডিওগুলোর জাস্ট আপনারা এখান থেকে ডাবল ক্লিক করতে পারেন অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ওপেন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ওপেন হয়ে গেছে। এটা আমাদের টাইমলাইন অ্যান্ড এটা আমাদের আর কি প্রিভিউ উইন্ডো। তো একটু লোডিং নিবে, কেননা এআই এর মাধ্যমে সব কিছু ডিটেক্ট হতে একটু হলেও সময় লাগে, কেননা আমাদের হলো কিন্তু যে ভিডিওতে এডিটিংয়ে যে প্রসেসগুলো এগুলো করতে হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি আর কি এখানে হলো গিয়ে এসে গেছে অ্যান্ড এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাবেন যে এটি হলো গিয়া নর্মাল একটি ভিডিও এবং একটি লোক আছে যে হলো গিয়া সোজা রাস্তায় হেঁটে যাচ্ছে। তো এটা থেকে আমরা হলো গিয়া এই লোকটিকেই আর কি রিমুভ করব। এই লোকটিকে আমরা আমাদের অবজেক্ট বা সাবজেক্ট হিসাবে ধরে নিচ্ছি অ্যান্ড এটাকে আমরা রিমুভ করব। তো তার জন্য আমরা ভিডিও শুরুতে আসবেন এবং রাইট হ্যান্ড সাইডে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো টুল রয়েছে। এখানে আমরা ম্যাজিক টুলের সর্বপ্রথম আগের যে ভিডিও রয়েছে সেটাতে আমরা গ্রিন স্ক্রিনের কাজটি দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। অ্যান্ড আপনারা যদি কোনো অবজেক্ট বা সাবজেক্ট রিমুভ করতে চান তাহলে আপনারা ইন পেইন্টিং অপশনটি চুজ করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনাদের হলো গিয়ে ইন পেইন্টিংয়ের যে টুলটি সেটি ওপেন হয়ে গিয়েছে। এখন হলো গিয়ে এখানে হলো গিয়ে আপনাদের কাছে একটি ব্রাশ রয়েছে। তো আপনারা এখান থেকে ব্রাশের সাইজটি ছোট বড় করে নিতে পারেন। যেমন আপনার চাইলে বড় করে নিতে পারেন, আপনার চাইলে একবারে ছোটও করে নিতে পারেন। তো আমরা মোটামুটি একটি সাইজ নিয়ে নেই, যেমন 20 না আর একটু বেশি নিয়ে নেই, 40 নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনারা যদি জুম করতে চান তাহলে কন্ট্রোলে প্রেস করে মাউসের যে রোলার রয়েছে সেটাকে আপনারা মুভ করতে পারেন, তাহলে জুম ইন জুম আউট হবে। অথবা এখান থেকে আপনারা
জুম টু 100% দিয়ে বা আপনার জুম টু 200% দিয়ে আপনারা জুম ইন জুম আউট করে নিতে পারেন। তো আমরা ফিটটা না জুম 100% দিয়ে দিই। অ্যান্ড দেন হলো গিয়ে আপনাদের কি করতে হবে, যেই সাবজেক্ট বা অবজেক্টটাকে আপনারা রিমুভ করতে চান সেটাকে পেইন্ট করে দিতে হবে। যেমন আমাদের কাছে এখানে ব্রাশ রয়েছে, ব্রাশটা দিয়ে জাস্ট আমাদের যে অবজেক্ট বা সাবজেক্ট যেটাই বলেন, যেহেতু হিউম্যান এটা সাবজেক্টই হয়, অবজেক্ট না, এটাকে আপনারা মার্ক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসিং শুরু হয়ে গিয়েছে এবং একটু সময় লাগবে, হয়তো বা 5 থেকে 7 সেকেন্ড। দেনই আপনারা দেখতে পারবেন যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের লোডিংও হয়ে গিয়েছে অ্যান্ড আমাদের যে সাবজেক্টটি রয়েছিল সেটি একেবারে রিমুভ হয়ে গিয়েছে। অ্যান্ড শুধু রিমুভ না, এমনভাবে রিমুভ করেছে যে আপনারা যদি জুম করেও দেখেন আপনারা বুঝতে পারবেন না যে এখানে আসলে আদৌ কিছু ছিল কি না। মানে এমনভাবে ফিনিশিং দিয়েছে যে বোঝা মুশকিল যে এখানে কোনো কিছু ছিল। মনে হচ্ছে যে এটি একটি ব্ল্যাঙ্ক ভিডিওই, যেখানে কেউ ছিল না, এরকমই ভিডিও করা হয়েছে। এখন যদি আমরা প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমাদের ভিডিও যেমন ছিল তেমনটাই রয়েছে, জাস্ট আমরা যেই জিনিসটাকে রিমুভ করতে চেয়েছিলাম সেটা রিমুভ হয়ে গিয়েছে। তো বাস আপনাদের যখন সাবজেক্টটি মানে আপনারা যেই সাবজেক্টকে রিমুভ করতে চান সেটি রিমুভ হয়ে যাবে। এখান থেকে যদি আপনাদের মনে হয় যে আপনাদের যে ভিডিওটিতে অনেকগুলো অবজেক্ট রয়েছে অ্যান্ড একটি অবজেক্ট রিমুভ করতে গিয়ে আরেকটিরও অল্প একটু হয়তো বা কোনা কানি রিমুভ হয়ে যেতে পারে, এমন যদি হয় তাহলে আপনারা এখানে যেমন ইনক্লুড রয়েছে আপনারা এক্সক্লুড দিয়ে আপনারা ওই জিনিসটাকে ফেরত আনতে পারবেন। আমরা আর ফেরত আনছি না, কেননা আমাদের সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো এক্সক্লুড দিয়ে যদি আপনারা কোনো জায়গা মার্ক করেন, ওইখান থেকে যা যা রিমুভ হয়েছিল সেগুলো আবার ফেরত চলে আসবে। তো আমরা সেটি আর দেখাচ্ছি না। তো এখানে আপনাদের যখন কাজটা হয়ে যাবে জাস্ট আপনারা ডান ইন পেইন্টিংয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনাদের ভিডিওটি আবার হলো গিয়ে যে টাইমলাইন রয়েছে, টাইমলাইনে এসে গেছে। অ্যান্ড এখানে হলো গিয়ে আপনারা যদি প্লে করেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের সাবজেক্টটি নেই। তো দেখতে পাচ্ছেন। তো এরপর আপনারা জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করতে পারেন। এখানে যদি এক্সপোর্টে ক্লিক করেন আপনারা হলো গিয়ে আপনারা যে কোনো একটি নেম দিতে পারেন, ম্যান ভ্যানিশিং, জাস্ট আমরা একটি নাম দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আপনারা রেজলিউশন 720p সিলেক্ট করে ফরম্যাট MP4 সিলেক্ট করে এক্সপোর্ট ভিডিও দিতে পারেন। যদি আপনারা 1080pতে এক্সপোর্ট করতে চান তাহলে আপনাদের আর কি ওদের যে পেইড প্ল্যানটি আছে সেটি নিতে হবে, কেননা ওরা ফ্রিতে 720p এবং MP4 ফরম্যাটটি দিচ্ছে। তো তারপর আপনারা এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট সাবমিটেড, ভিউ ইট ইন দ্য অ্যাসেট পেজ। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে হলো গিয়ে এক্সপোর্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা হয়তো বা জানেন যে যে কোনো ভিডিও এডিটর দিয়ে যদি আপনারা ভিডিও এডিট করেন তাহলে ওইটা মানে এডিট কমপ্লিট হওয়ার পর আপনাদের কিন্তু ভিডিওটি রেন্ডার করা লাগে, মানে ফাইনাল আর কি আপনাদের ভিডিওটি আউটপুট পাওয়ার জন্য। তো এখানে হলো গিয়ে সেম কাজটি করছে যে আমাদের প্রজেক্ট তো কমপ্লিট, এখন হলো গিয়ে এই ভিডিওটিকে রেন্ডার করছে। তো রেন্ডারের জন্য একটু সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। অ্যান্ড দেন তারপরে আমরা দেখব যে এটার হলো গিয়ে ফাইনাল রেজাল্টটা কেমন এসেছে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি আর কি এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন যদি এটিকে ডাউনলোড করতে চান জাস্ট এখানে রাইট ক্লিক করবেন অ্যান্ড দেন ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের যে ভিডিওটি রয়েছে সেটি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা ওপেন দেই তাহলে দেখতে পারবেন যে আমাদের ভিডিওটি কমপ্লিটলি হয়ে গেছে। অ্যান্ড এখানে হলো গিয়ে আমাদের ভিডিও থেকে যে সাবজেক্ট রয়েছিল সেটি রিমুভ হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। অ্যান্ড যদি আপনারা জানতে চান যে কিভাবে আপনার মানে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এটা তো সাবজেক্ট অ্যান্ড এটা ব্যাকগ্রাউন্ড, তাহলে আপনারা আমাদের আরেকটি ভিডিও রয়েছে, সেটি হলো গিয়ে আমরা আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে ওই ভিডিওটিও দেখে শিখে নিতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড পিস।